আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার সমুদ্র ভালো লাগে না পাহাড়, আমি তো বলবো আমার পাহাড়ই ভালো লাগে। যারা ওই বরফ ঘেরা পাহাড় দেখেছে তাদের আর সমুদ্রটা ঠিক ভালো লাগে না। আমার তো অ্যাটলিস্ট লাগে না। এবার সবার টেস্ট আমি জানি না। ওই যে বরফ দেখার পর আমার গোয়াতে গিয়েও পর্যন্ত ভালো লাগেনি, কিন্তু এই পুরীর মন্দিরটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। যেখান থেকে এই ফটো ভিডিওগুলো তুলেছি না, এটা একদম রাস্তার মাঝখানে। এত সুন্দর একটা দৃশ্য চোখে না দেখলে ঠিক বোঝা যাবে না। যারা যারা দেখেছো তারা আশা করি জানো, রাতের বেলা একরকম সুন্দর, আবার দিনের বেলা মন্দির যেন আরো উজ্জ্বল আর চকচকে। আমরা পুজো দেব বলে স্নান করেই গেছিলাম, আর এই দিন হচ্ছে আমাদের বাড়ি ফেরার ডেট। তো একটু তাড়াহুড়োতেই ছিল, তো সৌরভ আর আমি প্ল্যানিং করেছিলাম যদি ভিড় কম থাকে তাহলে আমরা পুজো দেব, আর যদি ভিড় দেখি বেশি তাহলে যখন ইভেন্ট হবে তখন আমরা পুজো দেব। আর এটা হচ্ছে মন্দিরের সেই দুয়ারটা। তো প্রথমে আমরা জুতো আর ফোন রেখে দিলাম, আর এত রোদ পা যেন পুড়েই যাচ্ছিল একদম। কিন্তু ভগবান আছে না, আমরা ঠিক পৌঁছে গেছিলাম মন্দিরের কাছে। বাইরে যদিও বা ভিড় ছিল, কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে দেখি ওরে বাবা, ভক্তদের ভিড়ে একদম ঠেলাঠেলি। ওখান থেকে পুজো দেওয়া এত তাড়াতাড়ি যাবে না। যদি পুজো দিই তাহলে আর বাড়ি ফেরা হবে না, তাই মন্দির দর্শন করে চলে গেলাম মোহনা দর্শন করতে। মোহনাতে গিয়ে দেখি কিছুই নেই, সমুদ্র, আর অনেকটা হেঁটে যেতে হবে সেই মোহনাতে। টোটোওয়ালা কাকুকে বললাম তুমি চলো ফিরিয়ে আমাদের সেই আমাদের যেখানে হোটেল রুম আছে, যে বিচটা আছে ওখানে নিয়ে যাও চলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, পুরীতে এতটা পরিমাণে গরম, কিন্তু সমুদ্রের ধারে যেন একটা ঠান্ডা হাওয়া বইছে, ভীষণ ভালো লাগছিল। আর এই সুযোগ কে হাতছাড়া করে বলো? এই ফাঁকেতে আমি প্রচুর ফটো আর ভিডিও তুলে নিয়েছি। আরে না না, এই ভিডিওগুলো সৌরভ আমাকে করে দেয়নি, আমি স্ট্যান্ড নিয়ে গেছিলাম। ও তো সারাদিন মানে কাজ নিয়ে ব্যস্ত ফোনে। তো ওই জন্য আমি নিজে স্ট্যান্ডে নিয়ে গেছিলাম। আর এত সুন্দর সুন্দর ভিডিও করে এনেছি। আর এখানে কিন্তু খুব বড় বড় উট আছে, উটগুলোকে দেখে না আমার ভীষণ খারাপ লাগছিল। আমরা এই নরম পাতলা জামা পরে থাকতে পারছি না এই রোদে। আর বেচারা উটগুলোকে এত মোটা মোটা কাপড় দিয়ে তাদের, তার উপর এদের শরীরে এতটা পরিমাণে লোম, ওদের যে কতটা কষ্ট হচ্ছে। যদি কোনোদিন পারি, ভগবান আমাকে শক্তি দেয়, সত্যি বলছি আমি এদের জন্য অনেক কিছু করতে চাই। আমি জানি না আমি কোনোদিন পারবো কিনা। আর এই সমুদ্রর মাঝখানে একটা ডাববালা নেই, খুঁজে খুঁজে এই শসাওয়ালা কাকুকে পেলাম। তাই একটা করে শসা খেয়ে নিলাম, আর যেন প্রাণটা জুড়ালো। ভীষণ গরম, জল খেয়ে ঠিক পোষাচ্ছিল না, আর ডাবগুলোও যেন একদম মিষ্টি নয়। তো এরপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফেতে গিয়ে কি কি খেয়েছি না খেয়েছি সেটা নেক্সট ব্লগে আসবে। আজকের জন্য